আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য ফোকাস ফর্মুলা হ্যাকস। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে 2026 সালে এআই সম্পর্কে জানা শুধু একটা ট্রেন্ড অনুসরণ করা নয়, এটা আপনার পড়াশোনা এবং কাজকে আরো স্মার্ট করার একটা সুযোগ। আজকের দিনে এআই দিয়ে শুধু ছবি বানানো বা চ্যাট করা যায়, বিষয়টা এখন আর এতটুকুতে সীমাবদ্ধ নেই। আপনি চাইলে এআই ব্যবহার করে কঠিন কোনো টপিক সহজভাবে বুঝতে পারেন, নিজের জন্য স্টাডি প্ল্যান করতে পারেন, ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, নোটস গুছিয়ে নিতে পারেন। এমনকি কোনো বিষয় নিয়ে রিসার্চ করার সময়ও এআইকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এআই আপনার হয়ে পড়াশোনা করবে না। আজকের ভিডিওতে আমি এমন 7টি প্র্যাকটিক্যাল উপায় দেখাবো যেগুলো একজন স্টুডেন্ট বা লার্নার হিসেবে আপনার দৈনন্দিন পড়াশোনা এবং কাজকে আরো স্মার্টার করতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বিষয় লক্ষ্য করুন, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথের কোনো টপিক পড়ছেন। আপনি বই পড়ছেন কিন্তু কোনো একটা কনসেপ্ট বুঝতে পারছেন না। অনেক সময় আমরা একই প্যারাগ্রাফ বারবার পড়ি কিন্তু তারপরও বিষয়টা পরিষ্কার হয় না। এখানে এআইকে আপনি একজন পার্সোনাল টিউটরের মতো ব্যবহার করতে পারেন। আপনি এআইকে বলতে পারেন, "এই বিষয়টা আমাকে ক্লাস 9 এর স্টুডেন্টের মতো সহজ ভাষায় বুঝিয়ে দাও।" অথবা বলতে পারেন, "একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও।" তাহলে একই বিষয়কে আরও সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে। আরো ভালো ফল পাওয়ার জন্য আপনি ফলো আপ কোয়েশ্চেন করতে পারেন। যেমন, "আমি এটা বুঝতে পারিনি, আরো সহজভাবে বলো।" অথবা, "আমাকে এই টপিকের উপর 5টি কোয়েশ্চেন করো।" এভাবে এআই এর সঙ্গে ইন্টারেকশন করলে শুধু আনসার নেওয়ার পরিবর্তে আপনি বিষয়টা নিজে বুঝতে এবং প্র্যাকটিস করতে পারবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এআই এর উত্তর ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না। বিশেষ করে গুরুত্বপূর্ণ একাডেমিক ইনফরমেশন হলে আপনার টেক্সট বুক বা টিচারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবেন। এবার আসা যাক ২য় নাম্বারে। 2nd নাম্বারটা লক্ষ্য করুন। ২য় উপায় হলো স্মার্ট নোট টেকিং। অনেক সময় আমরা একটা চ্যাপ্টার পড়তে গিয়ে পুরো বইয়ের মতো নোটস লিখতে শুরু করি। ফলে নোটস তৈরি করতেই অনেক সময় চলে যায়। এআই ব্যবহার করে আপনি কোনো টপিকের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুছিয়ে নিতে সাহায্য নিতে পারেন। যেমন, আপনি একটি চ্যাপ্টার পড়ছেন, এরপর এআইকে বলতে পারেন, "এই টপিকের গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো আমাকে বুলেট পয়েন্টসে সাজিয়ে দাও।" অথবা, "এই চ্যাপ্টারের রিভিশন নোটস তৈরি করো।" তবে এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এআই এর তৈরি নোটস সরাসরি মুখস্থ করার পরিবর্তে নিজে পড়ে বুঝে এবং নিজের ভাষায় নোটস তৈরি করা বেশি কার্যকর। কারণ নোটসের আসল উদ্দেশ্য হলো শুধু ছোট করা নয়, বিষয়টাকে মনে রাখা এবং রিভিশন সহজ করা। তাই এআইকে নোটসের ফাইনাল আনসার মেশিন না বানিয়ে নোট মেকিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করুন। এবার আসা যাক 3rd নাম্বারে। ৩য় উপায় হলো স্টাডি প্ল্যানিং। অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই বুঝতে পারে না। কোন সাবজেক্ট আগে পড়বে, কতক্ষণ পড়বে, কখন রিভিশন করবে, কখন প্র্যাকটিস করবে, এসব নিয়ে কনফিউশন থাকে। এখানে এআই আপনার জন্য একটি স্টাডি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে। আপনি আপনার অ্যাভেইলেবল টাইম, সাবজেক্টস এবং এক্সাম ডেটের মতো ইনফরমেশন দিলে এআইকে একটি সম্ভাব্য রুটিন সাহায্য করতে পারে বা আপনাকে একটি সম্ভাব্য রুটিন সাজাতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, "আমার প্রতিদিন ৩ ঘন্টা সময় আছে। আমার ম্যাথ, ফিজিক্স এবং ইংলিশ পড়তে হবে। আমার এক্সাম ২ সপ্তাহ পর। আমাকে একটি স্টাডি প্ল্যান তৈরি করে দাও।" তারপর আপনি সেই প্ল্যান নিজের বাস্তব রুটিন অনুযায়ী পরিবর্তন করবেন। কারণ এআই আপনার জীবন সম্পর্কে সবকিছু জানে না। তাই এআই এর মতো তৈরি রুটিন হলো একটি স্টার্টিং পয়েন্ট বা ফাইনাল রুল নয়। ইউজ এআই টু প্ল্যান ইউর ওয়ার্ক বাট স্টে ইন কন্ট্রোল। এবার আসা যাক 4th নাম্বারে। আপনি এআই এর সঙ্গে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। ৪র্থ উপায়টি বিশেষ করে যারা ইংলিশ ইমপ্রুভ করতে চান তাদের জন্য খুব ইউজফুল। আপনি এআই এর সঙ্গে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন। ধরুন আপনি ইংলিশ স্পিকিং এ উইক। আপনি এআই কে বলতে পারেন, "টক টু মি ইন সিম্পল ইংলিশ অ্যান্ড কারেক্ট মাই মিস্টেকস।" তারপর আপনি ইংলিশে উত্তর দেবেন। যদি আপনার গ্রামার বা সেন্টেন্সে ভুল থাকে, এআই এর সাহায্যে আপনি সেটা শনাক্ত করতে পারেন এবং কারেক্ট ভার্সন দেখতে পারেন। আপনি চাইলে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন। এমনকি আপনি এআইকে বলতে পারেন, "গিভ মি আ ডেইলি ইংলিশ স্পিকিং টপিক।" তারপর সেই টপিক নিয়ে আপনি নিজের মতো করে কথা বলুন। এখানে লক্ষ্য হওয়া উচিত পারফেক্ট ইংলিশ বলা নয়। লক্ষ্য হলো প্রতিদিন প্র্যাকটিস করা এবং ধীরে, ধীরে ইমপ্রুভমেন্ট করা। এবার আসা যাক ৫ম নাম্বারে। ৫ম উপায় হলো রিসার্চ। কোনো
অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা এডুকেশনাল টপিক নিয়ে কাজ করার সময় আমরা অনেক তথ্য খুঁজি। কিন্তু ইন্টারনেটে অনেক সময় একই বিষয়ে হাজার, হাজার ইনফরমেশন পাওয়া যায়। এআই আপনাকে সেই বিষয়টা ভেঙে বুঝতে, প্রশ্ন তৈরি করতে এবং কোন বিষয়গুলো রিসার্চ করা দরকার তা সাজাতে সাহায্য করতে পারে। যেমন আপনি কোনো টপিক নিয়ে প্রজেক্ট করছেন, এআইকে বলতে পারেন, "এই টপিক নিয়ে রিসার্চ করার জন্য আমাকে ১০ টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দাও।" তারপর সেই কোয়েশ্চেন নিয়ে আপনি সাজেশন সাজাতে পারেন বা এই টপিক নিয়ে আপনি কোনো রিসার্চ করতে পারেন। তারপর সেই কোয়েশ্চেন ধরে আপনি ভালো সোর্স খুঁজে দেখতে পারেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এআইকে আপনার একমাত্র সোর্স বানাবেন না। বিশেষ করে ফ্যাক্টস, স্ট্যাটিক্স, একাডেমিক ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য সোর্স দিয়ে ভেরিফিকেশন করবেন। এবার আসা যাক ৬ষ্ঠ নাম্বারে প্রজেক্ট অ্যান্ড প্রেজেন্টেশন। ৬ষ্ঠ নাম্বার বিষয় হলো আপনি প্রেজেন্টেশন এবং প্রজেক্টের জন্য প্রিপারেশন নিতে পারেন। ধরুন আপনাকে স্কুল বা কলেজে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে। আপনি এআই এর সাহায্যে ১ম প্রেজেন্টেশনের স্ট্রাকচার তৈরি করতে পারেন। যেমন ইন্ট্রোডাকশন কি হবে, মেইন পয়েন্টস কি হবে, কোন অর্ডারে বিষয়গুলো বলবেন, শেষে কিভাবে কনক্লুশন করবেন এবং এআই আপনাকে একটি বেসিক স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করতে পারে। এমনকি প্রেজেন্টেশন প্র্যাকটিসের জন্য এআইকে বলতে পারেন, "আস্ক মি কোয়েশ্চেন অ্যাবাউট মাই প্রেজেন্টেশন।" তারপর আপনি সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে পারেন। তবে পুরো প্রেজেন্টেশন কপি পেস্ট করে নিজের বলে উপস্থাপন করা একদমই উচিত নয়। এআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করুন, আপনার রিপ্লেসমেন্ট হিসেবে নয়। এবার আসা যাক ৭ম নাম্বারে গেট স্মার্ট ফিডব্যাক। এবার আসি ৭ম এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে। এআই শুধু নতুন কিছু তৈরি করার জন্য নয়, নিজের ভুল খুঁজে বের করার জন্য ব্যবহার করা যায়। ধরুন আপনি একটি ইজি লিখছেন। এআইকে বলতে পারেন, "এই রাইটিং এর গ্রামার এবং ক্লিয়ারিটি আমার এর ভুলগুলো দেখিয়ে দাও।" অথবা আপনি কোনো স্টাডি প্ল্যান করছেন, এআইকে বলতে পারেন, "এই প্ল্যানের উইক পয়েন্টস কোথায় এবং কিভাবে ইমপ্রুভ করা যায়।" এভাবে আপনি নিজের কাজের উপর ফিডব্যাক দিতে পারেন। তবে ফিডব্যাক পাওয়ার পর শুধু ঠিক আছে বলে থেমে গেলে হবে না। ফিডব্যাক, কারেকশন, প্র্যাকটিস এই ৩ টি স্টেপ ফলো করতে হবে। কারণ ইমপ্রুভমেন্ট তখনই হয় যখন আপনি নিজের ভুল শনাক্ত করে সেটাকে ঠিক করার চেষ্টা করবেন। ইউজ এআই নট জাস্ট টু ক্রিয়েট বাট টু ইমপ্রুভ। এবার আসা যাক ফাইনাল সামারি নিয়ে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এআই যত পাওয়ারফুল হোক আপনার নিজের ব্রেইনের বিকল্প নয়। আপনি যদি এআইকে দিয়ে সব আনসার করিয়ে নেন, নিজে কিছু না বোঝেন তাহলে হয়তো কাজ দ্রুত শেষ হবে না বা আপনার লার্নিং হবে না। তাই এআই ব্যবহার করুন টু লার্ন নট টু এভয়েড লার্নিং। এআইকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন এবং অবশ্যই আপনার রিপ্লেসমেন্ট কখনোই বানাবেন না। আর যেকোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের ক্ষেত্রে যাচাই করার অভ্যাস রাখুন। তাহলে আজকের ৭ টি এআই প্রোডাক্টিভিটি হ্যাকস আবার একবার দেখে নিই আমরা। প্রথমেই যে বিষয়টা স্টাডি টিউটর, স্মার্ট নোটস, স্টাডি প্ল্যানিং, ইংলিশ প্র্যাকটিস, স্মার্ট রিসার্চ, প্রেজেন্টেশন, ফিডব্যাক। ২০২৬ সালে এআইকে সবচেয়ে বেশি লাভ করবে শুধু যারা এআই সম্পর্কে জানে তারা নয়, বরং যারা এআইকে সঠিকভাবে ব্যবহার করতে জানে তারাই এগিয়ে থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, এআই আপনার সাকসেস তৈরি করবে না, আপনার ডিসিশন, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি আপনার সাকসেস তৈরি করবে। এআই শুধু আপনার কাজকে আরও স্মার্ট এবং এফিশিয়েন্ট করার একটি টুল। ইউজ টেকনোলজি টু বিকাম বেটার, নট ডিপেন্ডেন্ট। আপনি যদি আজকের ভিডিও থেকে একটি মাত্র জিনিসও শিখে থাকেন তাহলে আজই সেটার ব্যবহার শুরু করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিন। আপনার বন্ধু বা ক্লাসমেট যদি এআই ব্যবহার করে পড়াশোনা আরও স্মার্ট করতে চায় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আরও এমন এআই টুল, স্টাডি টিপস, প্রোডাক্টিভিটি এবং সেলফ ইমপ্রুভমেন্ট পেতে দ্য ফোকাস ফর্মুলা হ্যাকস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লার্ন স্মার্টার, ওয়ার্ক বেটার, কিপ ইমপ্রুভমেন্ট। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।